আজকের ব্রেকিং নিউজ, আমরা এখন চলে এসেছি মাধ্যমিকে সেই প্রথম স্থান অধিকারী ছেলের কাছে, যার কোনো ঘর বাড়ি নেই। এই দেখতে পাচ্ছেন খোলা আকাশের নিচে পড়াশোনা করছেন। চলুন জানা যাক তার জীবন ইতিহাস। তো চতুলাল, তুমি মাধ্যমিকে প্রথম স্থান অধিকার করে কেমন লাগছে তোমার? হ্যাঁ, না আমার ভালো লাগছে। চতুলাল, তুমি মাধ্যমিকে যে ফার্স্ট হলে দিনে ক ঘন্টা পড়াশোনা করতে? না, আমি দিনে 23.5 ঘন্টা পড়াশোনা করতাম, আর আধ ঘন্টা খাওয়া মুতা বসা সবকিছু করতাম। তোমার এই সাফল্যের পিছনে কার অবদান বেশি? না, আমার এই সাফল্যের পিছনে আমার বাবার অবদান খুবই অনস্বীকার্য। আমার বাবার মদের টাকা বাঁচিয়ে আমাকে পড়াশোনা শিখিয়েছে, তার আমি বিড়ির আলোয় বসে পড়াশোনা করছি আমি। তো চতুলালের বাবা চতুলাল, আপনার ছেলে যে মাধ্যমিকে ফার্স্ট হলো, আপনার কেমন লাগছে? আমি ভাবতেই পারিনি যে আমার ছেলে মাধ্যমিকে টপ করে গোটা পাড়া প্রতিবেশী সবাইকে গর্ভবতী করে দিয়েছে। আরে দাদা, ওটা গর্ভবতী না, গর্বিত হবে। হ্যাঁ হ্যাঁ, ওটাই ওটাই। তো চতুলাল, তুমি বড় হয়ে কি হতে চাও? না, আমি সায়েন্টিস্ট হতে চাই। তো তুমি সায়েন্টিস্টই বা হবে কেন? আরো তো অনেক কিছু হয়ে যেত, তুমি সায়েন্টিস্টই বা হবে কেন? না, আমি সায়েন্টিস্ট হতে চাই, তার কারণ হলো আমি বড় হয়ে ব্ল্যাক হোলে রকেট ঢুকাতে চাই। কি বলে? সরুন সরুন, আমার পড়ার টাইম হয়ে যাচ্ছে, নষ্ট হচ্ছে। আরেকটা কোশ্চেন শুনে যান, আরেকটা কোশ্চেন। যান 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 যান। তো আপনারা দেখতেই পেলেন, আমরা এক্ষুনি কথা বললাম চতুলালের সাথে, মাধ্যমিকে ফার্স্ট হয়ে তার জীবন কাহিনী তুলে ধরলাম। আমাদের সাথে আছে ক্যামেরাম্যান লাউডা লোশন। তো আজকের জন্য এতটাই, বাই বাই। मतलब अलग ही लेवल का बंदा था।